শুভ নববর্ষ বন্ধুরা, বছরের প্রথম দিন আপনার সবার ভালো কাটুক, সুস্থভাবে কাটুক। রিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি করে দেখাবো পিৎজা। প্রথমে আমি পিৎজার সসটা করে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। এবার দিয়ে দেব একটা গোটা আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম বড় সাইজের, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা ফ্রাই করে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা গোটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, আর দিয়েছি দুটা গোটা রসুন। আর এখানে আমি শুকনো লঙ্কা ঝাল নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে কমই রেখেছি, খুব একটা দেইনি, কারণ পরে শুকনো লঙ্কার গুঁড়ো পড়বে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হালকা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো চিনি। চিনি অবশ্যই দিতে হবে, তাহলে ঝাল আর মিষ্টির ব্যালেন্সটা একদম ভালোভাবে আসবে। এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো সয়া সস, দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো কেচাপ। সস অলমোস্ট কমপ্লিট। এখন নামিয়ে নেব। আমি মিক্সারের জারে নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, তারপর পেস্ট করে নেব। এইদিকে আমি পিৎজার চিকেনটাকে প্রিপারেশন করব। কড়াই গরম করে নিয়েছি, তেল দিয়ে দিলাম। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনকে আমি সাইজ মতো করে নিয়েছি, ছোট ছোট। আপনারা চাইলে সাইজটা বড়ও রাখতে পারেন। এখানে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনের মতো হলুদ, আর দিয়ে দিব সামান্য পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একদম নুন। দিয়ে এটাকে হালকা ভেজে নিব। হালকা নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলছি। এবার দেখলাম আমাদের চিকেন হয়ে গিয়েছে। চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার নামিয়ে নিলাম। এবার আমি সসটা যে করেছিলাম সেটা আমি পেস্ট করে নিয়ে এসেছি। এখানে আমি নিয়েছি একটি রেডিমেড পিৎজা বেস। এটি আপনারা যে কোনো গ্রসারি শপ থেকে পেয়ে যাবেন। এবার সেই বেসের উপরে আমি দিয়ে দিচ্ছি সস। ভালো করে লাগিয়ে নিব চারিদিকে। লাগানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো সামান্য কেচাপ উপর দিয়ে। এবার ভেজে রাখা চিকেনগুলো আমরা সুন্দর করে সাজিয়ে দেব। আর এইদিকে আমি কেটে রেখেছিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এগুলো আমি সুন্দর করে সাজিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখানে আমি আমুলের চিজ নিয়েছিলাম, গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম উপর দিয়ে। দেখুন দারুণ লাগছে দেখতে। আর এই দিকে আমি একটি পাত্র বসিয়ে রেখেছিলাম গ্যাসের উপরে 5 মিনিট প্রিহিটের জন্য। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটো একটা গামলা। এর ওপর আমি পিৎজাটাকে বসিয়ে দেব। এবার ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই দিকে আমি একটা পনির পিৎজাও তৈরি করে নিয়েছিলাম সেম প্রসেসে। দেখুন এটাও ভালো লাগছিল দেখতে। আমাদের পিৎজা হয়ে গেছে, সব চিজগুলো মেল্ট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এর উপরেও আমি কিছুটা পনির গ্রেট করে দিয়েছিলাম। পিৎজা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খেতে তো অসম্ভব টেস্ট হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। এটা হচ্ছে চিকেন পিৎজা যেটা আগে করলাম, আর এটা হলো আমার পনির পিৎজা যেটা আমি পরে করেছিলাম।
আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি।